আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বিএনপি, যেখানে দিনাজপুর ৩, বগুড়া ৭ ও ফেনী ১ আসনে নির্বাচন করবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়া বগুড়া ৬ আসন থেকে ক্যারিয়ারের প্রথম নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাকি ৬৩ আসনে শরিকদের সাথে বোঝাপড়া ও দলীয় কোন্দল নিরসন করে পরে বিএনপি সমর্থিত বা মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। দুপুর ১২টায় দলের স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেন চেয়ারপারসনের গুলশান কার্যালয়। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সেই বৈঠক চলে ৫.৫ ঘণ্টা। তার মাঝে দুপুর ৩টায় গুলশান কার্যালয়ে ডাকা হয় দলের সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের। গুঞ্জন ওঠে আজই দলের বেশিরভাগ আসনের ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা দিবে বিএনপি। ৫:৩০টায় তাদের নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন বিএনপির মহাসচিব। বক্তব্যের শুরুতেই জানান, তফসিলের আগ পর্যন্ত পরিবর্তন পরিমার্জনের সুবিধা রেখেই প্রাথমিকভাবে ২৩৭ আসনে দলের প্রার্থী চূড়ান্ত করেছেন তারা। এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। আপনার বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি, অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে, পার্লামেন্টারি বোর্ড মনে করে যে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন, সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসবো। এরপর একে একে ঘোষণা করেন বিএনপির দলীয় প্রার্থীর নাম। চমক ছিল বাবার বাড়ি, জন্মস্থান, শ্বশুরবাড়ির জেলার ৩ আসনে খালেদা জিয়ার প্রার্থী হওয়ার ঘোষণা। জন্মস্থান বগুড়া ৬-এ প্রথমবারের মতো নির্বাচন করবেন তারেক রহমান। বগুড়া ৬ তারেক রহমান, বগুড়া ৬, বগুড়া ৭ বেগম খালেদা জিয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন করবেন ঠাকুরগাঁও ১, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা ১, মির্জা আব্বাস ঢাকা ৮, সালাউদ্দিন আহমদ কক্সবাজার ১, গয়েশচন্দ্র রায় ঢাকা ৩, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ ২, হাফিজউদ্দিন আহমদ ভোলা ৩, ডাক্তার জাহিদ হোসেন দিনাজপুর ৬, আমির খুসরো মাহমুদ চৌধুরী চট্টগ্রাম ১০, আব্দুল মঈন খান নরসিংদী ২। তবে ভোট করছেন না সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া। ঠাকুরগাঁও ১ আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কক্সবাজার ১ সালাউদ্দিন আহমেদ। খালেদা জিয়া ছাড়াও সরাসরি ধানের শীষের টিকিট পেয়েছেন ৯ জন নারী নেত্রী। দলীয় মনোনয়ন পেয়েছেন এক ঝাঁক সাবেক ছাত্রদল নেতা। তালিকায় আছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক, কৃষক দলের সভাপতি সাধারণ সম্পাদক, যুবদল সাধারণ সম্পাদক। ভোলা ৪ মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, গোপালগঞ্জ ৩ এস.এম. জিলানী, চাঁদপুর ১ আনম এহসানুল হক মিলন, ঢাকা ১৪ সঞ্জিদা ইসলাম তুলি, ঢাকা ১৫ শফিকুল ইসলাম খান, ঢাকা ১৬ আমিনুল হক। ঢাকা জেলার ৭টি আসন ফাঁকা রেখেছে বিএনপি। ঘোষণা হয়নি বাগেরহাটের কোনো আসনের প্রার্থী। ঘোষণা না হওয়া বাকি আসনে মিত্রদের জন্য ছাড় দিতে পারে বিএনপি। তবে ঘোষিত তালিকা থেকেও কয়েক জায়গায় পরিবর্তনের আভাস দিয়েছেন বিএনপি নেতারা। যদিও মিত্রদের জন্য সর্বোচ্চ ৪০টি আসন ছাড় দিতে চায় বিএনপি। দীর্ঘ অপেক্ষা আর নানান সমীকরণের পর অবশেষে ৩০০ আসনের আংশিক ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি, যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে তরুণ নেতার পাশাপাশি দলের অভিজ্ঞ সাবেক সংসদ সদস্যদের। তবে ভোটের মাঠে জামায়াত বা তাদের জোটের চাইতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ধানের শীষের প্রার্থীদের জন্য দলের মনোনয়ন বঞ্চিত নেতাদের সক্রিয় করা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।